মাত্র ১ ঘন্টার প্ল্যান করে ঢাকা থেকে রংপুরে ঈদ করতে চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি খুশি, বাবার বাড়িতে ঈদ করতে আসছি। সো কালকে দুপুরবেলা লাঞ্চ করার পর আমার হাজব্যান্ডকে বললাম যে আমার মনটা কেন জানি ভালো লাগতেছে না, সবাই ঈদ করতে যাচ্ছে। তো বলতেছে ঠিক আছে চলো আমরাও নাহি যাই। ট্রাস্ট মি, আমি ওই সময় একদম কল্পনাও করতে পারিনি যে আমরা সত্যি সত্যি ওই ১ ঘন্টার প্ল্যানে বাসায় চলে আসবো। কোরবানি ঈদটা সবসময় আমরা বাবার বাড়িতেই করি, কিন্তু হচ্ছে ও যেহেতু অ্যাক্সিডেন্ট করছে এজন্য ভাবলাম এই বছর হয়তো আমাদের আর যাওয়া হবে না। যাক, আল্লাহ তালা হয়তো আমাদের তাকদিরে রাখছে গ্রামে আসার, এই জন্য আসতে পারছি। ১ ঘন্টার মধ্যে কিভাবে যে আল্লাহ তালা আমাদেরকে ট্রেনের টিকিট ম্যানেজ করে দিছে এটা আমরাও কল্পনাও করতে পারিনি। তো আমরা ট্রেনের টিকিট পাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি আমার ব্যাগ প্যাক করে নিচ্ছিলাম। সবচেয়ে খারাপ বিষয় কি জানেন, আমার হাজবেন্ডের একটা ড্রেসও নিতে পারিনি, জাস্ট ওর জন্য 2টা ট্রাউজার আর একটা হচ্ছে 3/4 প্যান্ট নিতে পারছি। এখানে আমি হালকা পাতলা একটু জুয়েলারি নিলাম, একটা চেন, একটা রিং আর হচ্ছে আপনার একটা কানের দুল। তো আপনারা কে কোথায় ঈদ করতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমি আমার বাবার বাড়িতে ঈদ করতেছি। আমার আবার অনেক বেশি গ্যাসের প্রবলেম, এজন্য আমি আবার ইসবগুলের ভুসিটা সবসময় আমার সঙ্গে রাখার ট্রাই করি। তারপর আমার ফ্রিজটাও নোংরা হয়েছিল, আমি ভাবছিলাম যে আজকে এগুলো ক্লিন করে নিব খালাকে দিয়ে। পরে যেহেতু আজকে বাড়িতে চলে আসলাম এজন্য খালাকে ডেকে ওই দিনে ক্লিন করে নিয়েছিলাম। খালাকে দেখার পর আমার হাজবেন্ড বলতেছে তাহলে তুমি হচ্ছে হাতের পিঠের দিকে মেহেদিটা পরে নাও। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এই সময় রেডি হয়ে লিফটে উঠতেছি, তারপরেও আমার বিশ্বাস হচ্ছে না আসলেই কি আমি বাড়িতে যাচ্ছি। কারণ আমাদের এক ফোঁটা প্ল্যানিংও ছিল না, হঠাৎ করে ঝটপট করে বের হয়ে চলে আসছি আমরা। তারপর কমলাপুরে আসার পর আমার হাজবেন্ডদের পুলিশের হেল্প ডেস্কে ওখানে অনেকক্ষণ আমরা বসেছিলাম। কমলাপুরে যে পরিমাণ ভিড় ছিল আমি তো অনেক টেনশনে ছিলাম যে আমার হাজবেন্ডকে ট্রেনে তুলতে পারবো কিনা। তারপর ডিবির একটা ভাইয়া ওকে একদম সেফলি ভাবে ট্রেনের মধ্যে তুলে দেয়, আমি তো অনেক বেশি খুশি হয়েছিলাম। ভাইয়াটা অনেক অনেক বেশি হেল্পফুল ছিল, অনেক অনেক থ্যাংক ইউ ভাইয়া আপনাকে। দেন এই যে ফাইনালি আমরা ট্রেনে উঠে বসতে পারলাম, মানে কোনো রকম কামলার মতো 2টা সিট পাইছি আমরা। আপনারা যারা ট্রেনে যাতায়াত করেন তারা হয়তো বুঝতে পারবেন যে 1 ঘন্টার মধ্যে ঈদের সময় ট্রেনের টিকিট ম্যানেজ করা কত বেশি টাফ। আমি যদি আপনাদেরকে ট্রেনের ভিতরের অবস্থাগুলো ভিডিও করতাম আমার মনে হয় মিলিয়ন মিলিয়ন ভিউ আসতো। ট্রেনে উঠার পরে বুঝতে পারলাম ফ্যামিলির জন্য মানুষ কত বেশি কষ্ট করে, বাট ফ্যামিলি এটা বুঝতে চায় না। পাক্কা 8 থেকে 9 ঘন্টা ট্রেনে সবগুলা লোক আমার পায়ের কাছে দাঁড়ে বসে আসছে, অনেক কষ্ট লাগছে দেখে। যাক ফাইনালি এই যে আমি আমার জন্মভূমিতে পা দিলাম, পার্বতীপুরে। আপনারা আমাদের পার্বতীপুরটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার সংসার লাইফটা ফার্স্ট পার্বতীপুর থানা থেকেই শুরু হয়েছিল, তখন আপনাদের ভাইয়ার পার্বতীপুর থানায় পোস্টিং ছিল। সৈয়দপুর আর পার্বতীপুরের লোকজন শাহ হোটেল তো অবশ্যই চিনেন, এখানকার মিষ্টিগুলো অনেক অনেক বেশি মজার। ইভেন প্রাইসটাও আমার কাছে মোটামুটি রিজনেবলই লাগে। এই হোটেলের মালিকের সঙ্গে আমাদের অনেক বেশি ভালো সম্পর্ক, বাট ভাইয়া আজকে ছিল না। আমার কাছে শাহ হোটেলের দইটা একদম বগুড়ার চিনি পাতার দইয়ের মতোই মজা লাগে। তারপর ওখান থেকে আবার একটা কনফেকশনারিতে গেলাম, এগুলো সবকিছু পরিচিত লোক, তো অনেক অনেক বেশি গল্প করছি। তারপরে বাসার দিকে আসছিলাম, প্রায় 9 মাস পরে গ্রামের দিকে গেছি, তো এত বেশি ভালো লাগছে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সো আলহামদুলিল্লাহ এই যে আমি আমার গ্রামের বাড়িতে বাবার বাড়িতে চলে আসলাম।